সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো ভোরবেলা থেকে না আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। তো এই বৃষ্টির দিন আর কী করে কাজ বাজগুলো করবো বলো। তো একটু বসে থাকি, যদি বৃষ্টি কমে তারপর বাইরে বেরোলে তো ভিজে যাবো। থালা বাসনগুলো ধুতে হবে, ঘরটন ঝাড় দিতে হবে। তো চলো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘরটা ঝাড় দেওয়ার পরে অনেকক্ষণই বসেছিলাম, দেখি বৃষ্টিটা কমে কিনা। তো দেখি বৃষ্টিটা কমছেই না। তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কোনো কাজকর্ম তো সারা হয়নি, ওই জন্য ভাবলাম রান্নাঘরে কল করে থালা বাসনগুলো নিয়ে যাই, তারপরে ছাইটা ফেলে বারান্দাটা লিখে রান্নাটা বসিয়ে দিই। আর বৃষ্টিটা কমলে তারপর ওখানটা ঝাড় দিয়ে দেবো। আর এখন যদি রান্নাটা না বসাই তাহলে তো মেয়ে স্কুলে যাবে, পরীক্ষা আছে ওর। তো না খেয়েই চলে যাবে। আর দেরি করে যদি রান্না করি তোমাদের দাদা ভাই না খেয়ে বেরিয়ে পড়বে। ওই জন্য ভাবলাম ঘরটা গুছিয়ে কাজবাজগুলো করে তারপর রান্নাটা বসিয়ে দিই। তারপর যদি বৃষ্টিটা কমে তারপর ওখানটা ঝাড় দিয়ে দেবো। ওই জন্য দেখো আমি রান্না করে চলে এসেছি। তো চলো কাজবাজগুলো করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবজিগুলো কেটে আমি চলে এসেছি মেঘনা চুলটা বাঁধতে। মেঘনা পড়তে যাবে, ওর 7টা দিয়ে পড়া। তো পড়তে গেলে আমি রান্নাটা বসিয়ে দেবো। সবজি তো কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে এসেছি। আবার বলছে মা আমার চুলটা একটু বেঁধে দাও। তো চুল বেঁধে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। মেঘনা চুলটা বেঁধে দিয়ে আমি রান্না করে চলে এসেছি। আর দেখাচ্ছি তোমাদের কী কী সবজি কেটেছি। চিংড়ি মাছ, আর ওখানে আলু কেটে রেখেছি, ওখানে উচ্ছে আর হচ্ছে ঘ্যাটকোল। ওই ঘ্যাটকোল দিয়ে সর্ষে বাটা করবো, আর উচ্ছে দিয়ে আলুতে তরকারি করব। তো এখনই রান্নাটা বসিয়ে দেবো। তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালে রান্না হয়ে গেছে। আজকে রান্না করে উচ্ছে দিয়ে চিংড়ি মাছের তরকারি আর সর্ষে বাটা করেছি। তো চলো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি, এবার আমরাও ভাত খেয়ে নেবো। মেঘনা পরীক্ষা দিতে যাবে, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তো আমরাও সবাই খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করি, কারণ রান্নাঘরটা না অনেক দিন পরিষ্কার করা হয় না। সেই উনুনে রান্না করা হয়, তো যে ঝুলকালি পড়েছে ঘরে খুব, তার জন্যই ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো এই রান্নাঘরের চালটা ঝেড়ে তারপরে বেড়াটা ঝেড়ে যে নোংরাটা পড়েছিল সেটা দেখো নিচে আমরা ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করেছি, তারপরে যে বালতিতে ফেলে দিচ্ছি। তো তারপরে দেখো আমি সব নোংরাগুলো তুলে ফেললাম। তো তারপরে দেখো আমি চলেছি গ্যাসের ওভেনটা মুছতে, কারণ গ্যাসের ওভেনটার নাম পরিষ্কার করলে না ওই পরশু দিন আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তার জন্য ভাবলাম গ্যাসে তো রান্না করবো না কিছুদিন, ওই জন্য গ্যাসের ওভেনটা পরিষ্কার করে রাখি, পরিষ্কার করে ঢেকে রাখবো। কারণ উনুনে রান্না করলে না ছাই কালি তো সবসময় ওড়ে, ওই জন্য ভাবলাম যে ঢেকে রাখবো, তাহলে আর ওতে নোংরা পড়বে না। ওই জন্য ভাবলাম মুছে পরিষ্কার করে নিই। তো গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার আমি ঢেকে দেবো। তো তারপরে ভাবলাম উনুনটা তো সকালবেলা লিপা হয়নি, সেটাও লিপবো। ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে তো রান্না করাটাই শুধু শেয়ার করি, আর রান্না করে টুকটাক কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ওই জন্য ভাবলাম আজকে আমার রান্নাঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে সকালবেলা লিপা হয়নি, ওই জন্যই ভাবলাম রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন উনুনটা লিপে রাখি। কারণ সকালবেলা উনুনটা না লিপেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ আজকে না মানে সব কাজ সেরে একটু দেরি হয়ে গেছিলো রান্না বসাতে, ওই জন্য সকালবেলা উনুনটা লিপে রান্নাটা বসানো হয়নি। তো ভাবলাম যখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, তাহলে এখন উনুনটা মানে লিপে দিই। উনুনটা লিপছি যেহেতু, তাহলে বারান্দাটা সুন্দর করে লিপে দিই, তাহলে কি হবে আর কি ভালো হবে। এখন আর কেউ খেতেও আসবে না, রান্না করে বেশি পাড়া পড়বে না, মানে পরিষ্কার থাকবে একদম। আর ওই ভিজে পায়ে আসলে না কেমন একটা দাগ দাগ হয়ে যায়, ওই জন্য ডাক্তার হবে না। ওই জন্য আমি ভাবলাম যে খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, তাহলে আমি এখন বারান্দাটা লিপে দিই। তো বারান্দাটা লিপিয়ে দিয়ে তারপরে যে আমি রান্নার যে হলুদ জিরে কৌটোগুলো ওগুলো সব ধুতে হবে, ওগুলো সব কলপায় রেখে এসেছি। রান্নাঘরটা লিপে তারপরে ওগুলো পরিষ্কার করব। তো ভাবলাম রান্নাঘরের কাজটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যদি আমার রান্নাঘর ছোটো রান্নাঘরটা দেখে তোমাদের খুব ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই একটু লাইক করবে আর কমেন্ট করতেও ভুলবে না, কারণ আমি বুঝবো কী করে তোমাদের আমার ভিডিওগুলো পছন্দ হচ্ছে কি না। তো এই যে দেখো আমি কলপারে বাসনগুলো ধুয়ে সব নিয়ে এসেছি। তো ওগুলো রেখে দিচ্ছি ঝুড়িতে আর কি, বাসনের ঝুড়িতে। তো তারপরে আমি সেই কৌটোগুলো ধুয়ে এনেছিলাম, ওগুলো আর কি রেখে দেবো। তো এই যে কৌটোগুলো ধুয়ে এনেছিলাম ওগুলো আর কি রেখে দিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওটি বেশি বড় করব না, তোমরা সকলে আমার পাশে থেকো, আর যে যেখানে থেকো অবশ্যই তোমরা সকলে আমার ভিডিওটি দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। সবাইকে জানাই টাটা।